আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে, এটা আমরা অনেক সময় অনেকেই নিজেদের অজান্তে হারিয়ে ফেলি, অথবা যে কোনো কারণবশত এটা নষ্ট হয়ে যেতে পারে। তো চাইলে কিন্তু এটা আমরা আর পুনরুদ্ধার করতে পারি না, অথবা এটা আবার আবেদন করে নিয়ে আসতে অনেক সময় প্রয়োজন হয়। তো চাইলে কিন্তু এই এই জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড আমরা খুব সহজে কিন্তু অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিতে পারি। তো আমরা ন্যাশনাল আইডেন্টি কার্ড অথবা ভোটার আইডি কার্ড বা আমরা জাতীয় পরিচয়পত্র যেটাই বলি না কেন, তো এটা আমরা অনলাইন থেকে কীভাবে প্রিন্ট আউট করতে পারি, তো আমরা সেটা নিয়ে আজকে শিখবো আর কি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি, আসলে কিভাবে আমরা অনলাইন থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র প্রিন্ট আউট নিতে পারি। তো আমরা এখন শুরু করে ফেলি। তো এটার জন্য আমরা যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে লিখব প্রত্যয়ন, PROTTOYON, প্রত্যয়ন লিখে এরকম ইন্টার দিব। ইন্টার দিলে এরকম আসবে যে প্রত্যয়ন অনলাইন ভিত্তিক সকল সনদপত্র পারিবারিক সনদ, এরকম একটা আসবে। আমরা এটারে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে। তো এই ওয়েবসাইটে এখানে দেখেন অনেকগুলো আছে। তো এখান থেকে চাইলে আমরা অনেক ধরনের সনদপত্র প্রিন্ট আউট নিতে পারবো। তো আমরা দেখাবো আজকে জাতীয় সনদ। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো একটা আছে আপনি কি নিবন্ধিত নাগরিক, এরকম একটা প্রশ্ন আসছে। তো এখানে মূল জিনিসটা হচ্ছে আমাকে এইটা নিবন্ধিত বলতে রেজিস্ট্রেশন করতে হবে। তা যদি আমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা হা দিব, না থাকলে আমরা এখান থেকে নিবন্ধন করে নিতে হবে। তো আমরা নিবন্ধনটা কীভাবে করতে হয় আমি দেখাই দিতেছি। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দুইটা আছে, একটা আছে জন্ম নিবন্ধনের মাধ্যমে, একটা আছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। তো আমরা মূলত কাজ করব জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই রেজিস্ট্রেশনটা আমার করা আছে, জাস্ট আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। তো আপনারা যারা নতুন, যারা রেজিস্ট্রেশন করেন নাই, কিভাবে করবেন জাস্ট সেটা আমি বলতেছি। তো এটা করার জন্য আমাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিব। আর এখানে দেওয়ার পরে আমাদের জন্ম তারিখ, মাস এবং দিন এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে গিয়া মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটার মাধ্যমে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মোবাইল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি নাম্বার যাবে। এই ওটিপি নাম্বার দিয়ে কিন্তু মূলত আপনার রেজিস্ট্রেশনটা হবে। তো এই জন্য এখানে এই সেই মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার কাছে কাছে আছে এবং সচল আছে। তাহলে এইভাবে আপনারা এখান থেকে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে লগ ইন করতে হবে। আর আপনি এখানে যে মোবাইল নাম্বার দিবেন এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার পাসওয়ার্ডটা যাবে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে লগ ইন করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তখন আমার নিবন্ধন করা আছে এবং আমার রেজিস্ট্রেশন করা আছে। আমি লগ ইন করতেছি এখান থেকে, যে লগ ইন, এখানে আমি লগ ইন করলাম। লগ ইন করলে যেখানে অনেকগুলো অপশন আসছে, নাগরিক, প্রশাসনিক, মোবাইল, ইমেইল, NID এবং জন্ম নিবন্ধন। এই যে মোবাইল নাম্বার, ওই যে যেখানে আমরা এই যে রেজিস্ট্রেশন করার সময় এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম আমরা এখানে সেই মোবাইল নাম্বারটা দিব। এখানে আমারটা এখানে দেওয়া আছে, আমি সেভ করে রেখেছি। আর এখানে আমার পাসওয়ার্ড সেভ করা আছে যেটা আমার মোবাইলে চলে গিয়েছিল। তো আমরা এখান থেকে লগ ইন করে নিব। এই যে লগ ইন কিন্তু হয়ে গেল। তো লগ ইন হওয়ার পরে এইখানে দেখবেন এই যে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নিন। জাস্ট আমি দেখাই দিচ্ছি কীভাবে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট আউট করতে হয় সেটা। তাহলে আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র প্রিন্টে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে। এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আসছে, এখানে গিয়ে আমার জন্ম তারিখটা বলতে হবে। আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। আপনারা আপনাদেরটাও দিয়ে দিবেন। দিয়ে এখানে প্রিন্ট, এখানে প্রিন্টে ক্লিক করবেন। এই যে প্রিন্টে ক্লিক করলে সে এখানে বলতেছে সেবা খরচ, মানে 20 টাকা আপনাকে খরচ করতে হবে এইটা প্রিন্ট আউট নেওয়ার জন্য। তো আপনারা এখান থেকে প্রিন্ট আউট নিতে গেলে 20 টাকা আপনাদেরকে চার্জ দিতে হবে, যেটা গভর্নমেন্ট পেয়ে থাকে। এখানে বলা আছে 20 টাকা চার্জ, আর অ্যাডিশনাল খরচ দিয়ে আমার মোট 21 টাকা 63 পয়সা আপনাকে চার্জ করবে। তো যদি আপনি রাজি থাকেন তাহলে এখানে হ্যাঁ ক্লিক করবেন, তাহলে প্রিন্ট আউট হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ওই যে 21 টাকা যে কাটবে, কিসের মাধ্যমে কাটবে সেটা এখান থেকে দিবেন। আমি দিলাম হচ্ছে রকেট, আমার রকেট থেকে টাকাটা কাটবে। আমি রকেটে ক্লিক করলাম। রকেটে ক্লিক করার পর এখানে গিয়ে আপনার রকেট নাম্বারটা দেওয়া লাগবে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 01922 72। এখানে গিয়ে আপনাদের রকেট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন।
এখানে গিয়ে আপনার এই রকেটের মোবাইল নাম্বার একটা ওটিপি নাম্বার দেবে, যেটা দিতে হবে এখানে। আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিচ্ছি 562630 গো দিয়ে দিলাম। এখন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজটা কিন্তু হয়ে যাবে। এটা বলছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে প্রিন্ট, সে কিন্তু অলরেডি 21 টাকা চার্জ করছে, এতে প্রিন্ট অপশন চলে আসে। আমি যদি এখানে ক্লিক করি প্রিন্ট আউট হয়ে যাবে, ক্লিক করলাম, এই যে কিন্তু প্রিন্ট আউট কিন্তু পিডিএফ আকারে চলে আসছে এখানে, এই যে নিচে চলে আসছে, এখানে ক্লিক করলাম, এই দেখেন এই যে আমার জাতীয় পরিচয়পত্র কিন্তু এখানে চলে আসলো, মানে অরিজিনাল যেটা ছিল সেটা কিন্তু চলে আসলো। এই জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু চাইলে আমি এখন এখান থেকে প্রিন্ট আউট করে আমি আমার প্রয়োজনীয় কাজ কমপ্লিট করতে পারবো। এখন এইটা আপনারা চাইলে একটা কালার প্রিন্ট করে যে কোনো কম্পিউটার দোকান থেকে লেমিনেটিং করে আপনি কিন্তু চাইলে আপনার যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি অরিজিনালটা আবার দরকার হয় আপনি তখন অনলাইন আবেদন করলেন, সেটা আসতে সময় লাগবে, কিন্তু এই কাজের ফাঁকে তো আপনি এটা দিয়ে আপনার সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনারা জাতীয় পরিচয়পত্র কীভাবে প্রিন্ট করবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।